হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ শুক্রবার, ঘুম থেকে উঠতে এত দেরি হয়েছে সেটা আর বলার মতো না। কয়টা বেজেছে জানেন? 10টা বাজে। আজকে আমরা সবাই মিলে একসাথে 10টা বাজে ঘুম থেকে উঠেছি। যেহেতু অফ ডে, বোনের ভার্সিটি নেই, সেই কারণে দেখা গেছে যে সকালবেলা ওঠারও তাড়া নেই, তাই ঘুম থেকে উঠতে উঠতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। ইচ্ছা করেই উঠেছি সকাল 10টা বাজে। ছেলেও দেখি আজকে একদম সকাল 10টা বাজেই ঘুম থেকে উঠেছে। আর ঘুম থেকে উঠেই একটা সূর্যের হাসি দিয়েছে। হাসিটা এত ভালো লাগছিল যে খুব সুন্দর করে হাসি দিয়ে, মানে ওর ঘুমটা পরিপূর্ণ হয়েছে। তাছাড়া তো দেখা যায় প্রতিদিন 7:30 8টার দিকে ঘুম থেকে তুলে দিই, কিন্তু আজকে নিজেরাও ঘুমিয়েছি, ওকেও ঘুমাতে দিয়েছি। তার জন্য উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। এই যে দেখুন, ঘুম থেকে উঠে বাসি টুকটাক যা কাজ আছে সেরে আমি এখন মুখ ধুয়ে নিচ্ছি। মুখ টুক ধুয়ে তারপরে বাদবাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করার চেষ্টা করব আর কি। আর আজকে প্রথমে একটা কাজ করে নেব, সেটা হলো কাপড় ধুয়ে নেব। আমার অনেকগুলো জামা কাপড় জমে গেছে ধোয়ার জন্য। আজ ধুই কাল ধুই, আর যে বৃষ্টির অবস্থা তার জন্য ওইভাবে ধোয়াও হচ্ছে না। তাই ভাবছি আজকে সবগুলো কাপড় চোপড় যতগুলো হোক সবগুলো কাপড় চোপড় ভিজিয়ে ধুয়ে নেব। এই যে দেখুন, বক বক করতে করতে আমার মুখ ধোয়া কিন্তু হয়ে গেছে। এখন মুখটা মুছে নেব। আমি জানি কি গুনগুন করে গান গাচ্ছিলাম সেটা আর মনে নেই। এই যে যাই হোক, মুখ ধোয়া তো শেষে, মুখ মোছাও শেষ হয়ে গেছে। এখন আমি সরাসরি চলে যাব বাথরুমে কাপড় চোপড় ভেজানোর জন্য। এই যে দেখুন, কাপড় চোপড়গুলো কিন্তু ভিজিয়ে নিয়েছি। আর সম্পূর্ণ পুরাটা এক বালতি কাপড় চোপড় হয়েছে। যা ছিল বাহিরে সবগুলো আজকে ধুয়ে দিব, হোক বৃষ্টি হোক রোদ, যাই হোক আজকে ধুয়েই দিব। এই পণ করে সবগুলো কাপড় চোপড় ভিজিয়ে নিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি যে বেশ রৌদ্র উঠেছে, কিন্তু এখন তো রোদের আর বৃষ্টির ভরসা নেই। এই রোদ এই বৃষ্টি, এই যে হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ আর কি। আর আমি কাপড় চোপড় ভেজানো শেষ হয়ে গেছে। আমার ছেলে চলে আসলো এই যে দুষ্টুমি করার জন্য। ওর উদ্দেশ্য হলো জল হাতানো, যেভাবেই হোক ওর জল হাতাতে হবে। আর এই যে রাতের বেলা যে কালকে চিরতা পাতার ডালগুলো, চিরতা গাছের ডালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম, সেটার দেখুন কালার একদম ঠিক হয়ে গেছে। আমি ঢালতে নিলাম, ছেলে এসে হাতের মধ্যে নাড়া দিল, এমনকি সবগুলো পড়ে গেল। এখন আমি আবার ওর যে গ্লাসটা আছে সেটার মধ্যে অল্প করে ঢেলে দিব। এখন তারপরে ওকে দিয়ে দিব খাবার জন্য। বাসি পেটেই খাওয়াই, যখন খালি পেট থাকে খালি পেটে এটা খেলে বেশি উপকার হয়। ওর চিরতা পাতার জল খাওয়া শেষ, তারপরে বসিয়ে দিলাম একটা কেকের প্যাকেট দিয়ে। ও বলছিল আজকে কেক খাবে সকালে। যাই হোক, কেক যেহেতু খেতে চাইছে তাহলে কেকটা দিয়েই বসিয়ে দিলাম। যতটুকুই খাবার খাবে, তারপরে বাকি যে আছে সেটা তো ভাত খাওয়াবই। তো ও যেহেতু চেয়েছে তার জন্য ওকে কেকটা দিয়ে বসিয়ে দিলাম। আর আজকে যেহেতু শুক্রবার, বোন বাসায় আছে, তাই মা বলল যে আজকে সকালবেলা ভাত না, একটু রুটি খাওয়া দাওয়া করি, আর রুটিটা তুই বানাবি। তার জন্য এই যে বোন চলে আসলো রুটি বানানোর ডো তৈরি করার জন্য। আটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছে, ডোটা বানিয়ে নিচ্ছে। ডোটা বানিয়ে কিছুক্ষণ সময়ের জন্য অবশ্য রেখে দিয়েছিল, আধা ঘন্টার জন্য। তারপরে এদিকে মা চলে আসলো রুটি বানানোর জন্য। বোন বলল যে আমি বানাই, মা বলল যে না, তোর বানানোর দরকার নেই, তুই স্নান করে পূজা দে, আমি এদিকে রুটিটা বানিয়ে নিই। বোন চলে গেল পূজা দেওয়ার জন্য, আর মা চলে আসলো এদিকে রুটি বানানোর জন্য। এই যে দেখুন, বানানো মোটামুটি হয়েও গেছে। খুব বেশি না তো, জনপ্রতি 2টা করে, তাই খুব বেশি প্রয়োজন হয় না। এই যে দেখুন রুটি ভাজছে আর আমরা বসে আছি। আর খেতে খেতে না একদম 12টা বেজে গেছে। সকালে খাওয়া দাওয়া শেষ করতে করতে 12টা, কারণ ঘুম থেকেই তো উঠেছি। সকাল 10টা বাজে, একটু দেরি তো হবেই। আচ্ছা, প্রতিদিন যে এক নিয়মে চলবে সেটা তো আর না, এক এক দিন এক এক নিয়মে। হঠাৎ করে অন্যরকম নিয়ম হলে ভালোই হয়।
মা দেখুন একদম সুন্দর করে রুটিগুলো বানিয়ে নিয়েছে। একদম রুটিগুলো বানানো হয়ে গেছে, এখন হলো খাওয়া দাওয়ার পালা। আমার তো প্রচুর পরিমাণ ক্ষুধা লেগে গেছে, তাই ভাবলাম যে আমি আমারটা বেড়ে খেয়ে নিই। আর বোন তো এদিকে পূজা দিচ্ছে, ওর তো একটু পূজা দিতে সময় লাগবেই। মাকে বললাম তুমি খাও, বললো না তুই খা, আমি পরে খাবো। এই যে ডিম ভাজা ছিল, তারপরে কালকের যে রাতের মাংসটা ছিল, মাংসের তরকারি সেটা ছিল, আর সাথে ছিল মিষ্টি। মিষ্টিটা ওইভাবে তোলা হয়নি, কিন্তু সকালের মেনুতে মিষ্টিও ছিল। আর বললাম না যে রাতের মানে সকালে দেখেছিলাম যে একদম কড়া রৌদ্র উঠেছে, আর এখন দেখুন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই যে হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ। যাই হোক, এত কিছুর মাঝখান দিয়েও আমি কিন্তু আমার কাপড় চোপড়গুলো ঠিকই ধুয়ে নিয়েছি। একদম দেখুন পুরোটা বারান্দা জুড়ে আমার কাপড় চোপড়, অনেকগুলো কাপড় চোপড় জমে গেছে। একদিনে না ধুলে হয় কি, অলসতা করে আর ধোয়াই হয় না, তাই সবগুলো কাপড় চোপড় একবারে ধুয়ে দিয়েছি। আশা করি আমার ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।